পুড়ছে বাড়িঘর, চলছে ভাঙচুর, পিটিয়ে খুন, অবাধে লুটপাট। গত ২৪ ঘন্টায় নৃশংস নির্মম অমানবিক ঘটনার সাক্ষী থেকেছে বাংলাদেশ। বাংলাদেশের সব জায়গায় বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা। দেশে অরাজকতা চলছে, আর তাতে বিপাকে পড়েছে হিন্দু। সম্প্রতি এক্স হ্যান্ডেলে নানান ভিডিও সামনে এসেছে, যেটা দেখে আপনার গা একেবারে শিউরে উঠবে। এই অবস্থায় সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বিএনপি নেতারা। তারা হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনদের আশ্বস্ত করছেন যে তারা পাশে আছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সামনে এসেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই তার প্রাক্তন যে বাসভবন অর্থাৎ গণভবন, তার দখল নিয়েছিল বিক্ষোভকারীরা। ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। অবাধে লুট চলে গণভবনের অন্দরমহলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ছবি, ভিডিওতে দেখা গিয়েছে গণভবনের ঘরে বিছানার ওপরে শুয়ে উল্লাস করছে আন্দোলনকারীদের একাংশ। কোথাও মাংস খেতে ব্যস্ত যুবকের দল। গণভবনের ভেতর থেকে হাঁস, খরগোশ, ছাগল, দামি আসবাব, টিভি, শাড়ি থেকে শুরু করে কি যে লুট করেনি হামলাকারীরা, সেটা বলা দুষ্কর। বাংলাদেশের সংসদে চলেছে হামলা, ভাঙচুর। সেই সঙ্গে ঢাকা, পাবনা, মালেপাড়া সহ একাধিক জায়গায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। আর সেই হামলা চালানোর ভিডিও সামনে আসে। এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া এক ভিডিওতে এক হিন্দু মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে হিন্দুদের বাড়িঘর সব ভেঙে দিয়েছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, বাড়ির ভেতরে যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশে তৈরি হয়ে গেল নতুন সরকার। ইউনুসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন ২ ছাত্র। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়। এই অবস্থায় বিএনপি নেতারা সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুদের আশ্বস্ত করছেন। তারা বলছেন তাদের যা ক্ষতি হয়েছে তা যতটা সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় পিরোজপুরে সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দ। দেখুন সেই ভিডিও। আমার আছে 2 মাস 11 দিন, অর্থাৎ আমি ওর 11 দিনের ছোট। সরকারি কাগজ করতে আমরা একসাথে এসএসসি করছি, একসাথে এইচএসসি করছি। এখন এই জায়গায় যারা আসছে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে নেতারা আছে, পুজো পরিষদের নেতারা আছে, আমরা আসছি। ওই দিন কিছু সন্ত্রাসীরা রায়রকাঠি, এই দেখেন এই রায়রকাঠিটা হলো আমার ইউনিয়ন, অর্থাৎ সাবেক ইউনিয়ন। আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, পৌর কমিশনার ছিল। এর ভাই আনোয়ার, যদিও আমাদের দলের না, আনোয়ার এর চেয়ারম্যান ছিলেন বহিষ্কৃত। এখন এই 1 নম্বর রায়রকাঠিতে কিছু ঘটনা করছে, এটা ঘটনায় আমরা বলি না, কিন্তু যে নামগুলো আসছে একটা লোক বিএনপি জামাতের সাথে সম্পৃক্ত না। আপনার কেউ সব হলো চোর। এই দেশ হিন্দু মুসলমান এবং সবাই, তিনি এও বলেছেন পাড়ায় পাড়ায় স্থানীয় নেতারা, পাড়ায় পাড়ায় স্থানীয় যুবকরা, বাইরের না, তারা নিজেরা টিম করে পাহারা দেন। কোরআনের ভাষায় আমি কোরআন বিশ্বাস করি, সেই পবিত্র কোরআনের ভাষায় স্পষ্ট উচ্চারণ রয়েছে, তোমাকে লাঠি দিয়ে কেউ আঘাত করলে লাঠি দিয়েই প্রতিহত করো, এবং জালেম এবং জুলুমবাজদের যে কোনো শাস্তি দেওয়ার অধিকার কোরআনে আমাকে দিয়েছে। বলছে যে ফার্স্ট হবে সে নেবে। দেখা গেছে কলেজের সমস্ত সাবজেক্টে ফার্স্ট হয়েছে হিন্দু ছিলেন, আর মুসলমানরা তখন গার্মেন্টসে চলে গেছে মেধাবীরা, কেননা কলেজে 8,000, গার্মেন্টসে তখন 25,000। এই কারণে সব হিন্দু মেধাবী ছেলেরা ফার্স্ট হয়েছে, এবং আমার আব্বা তাদের নিয়োগ দিয়েছে। আমার আব্বা সুনীল টাওয়ারের জামাই সম্ভবত প্রথম চুঙ্গবাসা মাদ্রাসায় সভাপতি থাকাকালীন আমাদের এলাকার ছেলে তাকে
মাদ্রাসায় নিয়োগ দিয়েছে বিমল চ্যাটার্জি। কারণ বিমলরা আমাদের পরিবারের মতো। এর পুত্রা জামাই পুত্র একই কথা। হ্যাঁ, তো কোথায় রেখে দেবে, দায়িত্ব আমার। পুরান জায়গা সে ক্ষতিপূরণ হয়তো দিতে পারবো না অনেকে, কিন্তু যেটুকু পারা যায় আপনাদের অর্থনৈতিক ক্ষতি বা অন্য ক্ষতি আমরা তারেক রহমানের পক্ষ থেকে অচিরেই আপনাদের কাছে অর্থনৈতিক ক্ষতি দিয়ে আমরা মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা অনেক সম্মান আপনাদের ক্ষুণ্ণ হতে পারে, সেটা তো আমার মায়ের সম্মান, আমি তো আমার কাছে মানুষের কাছে অর্থাৎ কষ্টের দুঃখের বলছি। নাম কয়টা দিয়ে একটু সবাই আর কিছু দরকার নেই। বাবুল মানিক মনে আছে, মানিক বাবুল আলদা জেলা সভাপতি খোকন আমার খুব কাছে। খোকন আপনি আমার কথা বললেই হবে। ওই বাস স্ট্যান্ডে যাকে আমি দিচ্ছি। তো আপনি অন্তত এই যে ও বলছে আমার কিন্তু আমাদেরই ফ্রেন্ড, আমাদের সময় আমরা কোনদিন বুঝি না হিন্দু মুসলমান কিটা। এই আওয়ামী লীগের আমলে এসে কিন্তু আপনি টুকি বারে আছেন কোটালির বারে হিন্দুরা আপনাকে ভোট দিতে দেখে আপনি বিরোধী নেত্রী হয়েছেন, সেখান থেকে আজকের এই নেত্রী হয়েছেন। কিন্তু হিন্দুদের জন্য আপনি কিছু করেন না। আসলে আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের ক্ষতি তারা উপকার করেন। আপনি দেখেন কোটালি পাড়ার 1400 বিঘা জমি বেনজির আহমেদ নিয়ে গেছে 90% হিন্দুদের। কিন্তু আপনার বিএনপির আমলে আমি বলতে পারি চ্যালেঞ্জ করে আমিও বিএনপি করতাম, একই দিনে আমরা বিএনপিতে জয়েন করছিলাম, সম্ভবত 78 বছর, তাই না? সে আবেগ পাবেন ওই নাম্বার রেখে আপনার উঠছে বাড়িঘর, চলছে ভাঙচুর, পিটিয়ে খুন, অবাধ লুটপাট। গত 24 ঘন্টায় নৃশংস নির্মম অমানবিক ঘটনার ইতিমধ্যেই সাক্ষী থেকেছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বত্র জায়গায় বিপন্ন সংখ্যালঘু হিন্দু। দেশে অরাজকতা চলছে আর তাতেই বিপাকে পড়েছে হিন্দু। সম্প্রতি এক্স হ্যান্ডেলে নানান ভিডিও সামনে আসছে আর যা দেখে আপনার গা শিউরে উঠবে। এই অবস্থায় সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বিএনপি নেতারা। তারা হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনদের আশ্বস্ত করছেন যে তারা পাশে আছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, দেখুন। সরকারি কাগজ আমরা একসাথে এসএসসি করছি, একসাথে এইচএসসি করছি। এখন এই জায়গায় যারা আসছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে নেতারা আছে, পুজো পরিষদের নেতারা আছে, আমরা আসছি। ওই দিন কিছু সন্ত্রাসীরা রায়রকাঠি, এই দেখেন এই রায়রকাঠিটা হলো রায়রকাঠি আমার ইউনিয়ন, অর্থাৎ সাবেক ইউনিয়ন। আমার বাবা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।